সারপ্রাইজ। রোহন, তুমি এখানে? তুমি তো বলেছিলে তুমি এই মান্থে আসতে পারবে না। কেন আসতে পারবো না? আসলে আমি তোমাকে আসতে পারবো না এই জন্য বলেছিলাম যাতে আমি তোমাকে সারপ্রাইজ দিতে পারি। কেমন লাগলো আমার সারপ্রাইজ? ভালো, খুব ভালো। আর এটা তো কিছুই না, তোমার জন্য আরো অনেক সারপ্রাইজ আছে। দুবাই থেকে আমি তোমার জন্য অনেক গিফট এনেছি, চলো আমার সাথে। কি এনেছো বলো? চলো দেখাচ্ছি, এসো। এই এতগুলো গিফট আমার জন্য? হ্যাঁ, তার কার জন্য হবে? আমি দুবাই তো তোমার জন্যই গেছিলাম, যাতে তোমাকে একটা ভালো লাইফ গিফট করতে পারি। কিন্তু রোহন, এত দামি দামি গিফটস এর কি দরকার ছিল? এসব তো কিছুই না, তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। কি? আমার সাথে নিচে চলো, দেখাচ্ছি। এখনই বলো না। আরে নিচে চলো, তারপরেই দেখাতে পারবো। না রোহন, তুমি এখানেই বলো। ঠিক আছে। এটা কি? তোমার ফেভারিট কারের চাবি। কি? কার? আমার জন্য? তোমাকে বলেছিলাম না তোমার জন্মদিনের আগেই তোমাকে গাড়ি দেবো, আর পরের মাসে তো তোমার বার্থডে, তার আগে তোমাকে গাড়ি দিয়ে দিলাম। এরপর থেকে যেখানেই যাবে গাড়ি নিয়ে যাবে। রোহন, তুমি নিজের জন্য কিছু আনোনি? আমার আবার কি চাই? আমি শুধু এটাই চেয়েছি যে তুমি সুখী থাকো। আমি শুধু তোমার খুশি দেখতে চাই, আর কিচ্ছু না। আমি তোমাকে কিছু বলতে চাই। পরে শুনবো আমি, আগে চলো গাড়িটা তো দেখে আসি। না, আগে আমি তোমায় কিছু বলবো। ঠিক আছে, বলো। রোহন, আমি তোমায় চিট করছি। চিট? কিরকম চিট? আমার একজনের সাথে অ্যাফেয়ার আছে। দেখো, তুমি আমার সাথে প্র্যাঙ্ক করো না। তুমি যা কিছু বলবে আমি সব বিশ্বাস করে নেবো। আমি সত্যি বলছি। আমি একটুও বিশ্বাস করছি না। ঠিক আছে, তাহলে আসো তুমি আমার সাথে। মনোজ, তুই? রোহন, রোহন, আই এম সো সরি। আমি তোমাকে বলেছিলাম তোমার যদি কোনো কাজ থাকে বা কোনো যদি প্রবলেম থাকে তাহলে তুমি এর থেকে হেল্প নেবে, আমার কাজিনের থেকে। কিন্তু তুমি ওর থেকে এই হেল্প নিচ্ছ, ওর সাথে অ্যাফেয়ার। রোহন, আমায় ক্ষমা করে দাও। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি আমার জন্য কত কিছু করছো, দুবাইতে গিয়ে কাজ করছো, আর আমি এইসব করছি। আমার এই ভুলের জন্য তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নিতে রাজি আছি। আরে শাস্তি তো তুমি আমাকে দিয়েই দিয়েছো তোমাকে ভরসা করার। কি কমতি ছিল আমার ভালোবাসায়? তুমি যা যা চেয়েছো তোমাকে সব দিয়েছি, তারপরেও তুমি এমন করলে। আমি নিজেও জানি না রোহন কি করে হলো এসব। আমি কেন করলাম এসব? প্লিজ আমায় ক্ষমা করে দাও রোহন। আই এম সরি দাদা। কি সরি? না আমি কিছু সহ্য করতে পারবো, না আমি তোমার সাথে থাকতে পারবো। এই বাড়ির যা কিছু আছে সব তোমাদের। তোমার যার সাথে ইচ্ছা তার সাথে গিয়ে থাকো। ইভেন আমি তোমার সাথে আর কোনোদিনও থাকতে পারবো না। আমি চলে যাচ্ছি, আর কোনোদিনও ফিরবো না। রোহন, রোহন, আমার কথাটা তো শোনো। রোহন।